নমস্কার সবাইকে। আজ রবিবারের একটা স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি। আজ আমি মটন কষা আর পোলাও রান্না করব। প্রথমে মটনটাকে আমি ভালো করে ধুয়ে এবং ম্যারিনেট করে রাখবো। তার জন্য সমস্ত উপকরণগুলো নিয়ে চলে এলাম। মটন, সামান্য টক দই, আদা, রসুন, পেঁয়াজ, কিছু শুকনো উপকরণ অ্যাড করব। তার মধ্যে রয়েছে 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা রসুন, গোটা গরম মশলা, কিছু গুঁড়ো মশলা। মাংসের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। সাধারণত সবাই যা দেয় আমিও তাই দেব, বাট তার মধ্যেও আমি নিজের কিছু টিপস অ্যাপ্লাই করি, যেটাতে মনে হয় আমার একটু হলেও স্বাদের তারতম্য হয়। আদা রসুনটা আমি পুরো মিহি পেস্ট করে দিই না। আমার একটা ছোট্ট হামালদিস্তা আছে, তার মধ্যে আমি আদা ও রসুনটা খুব ভালো করে থেতো করে নিই। এতে করে খুব মিহি পেস্টও হয় না, বাট গোটাও থাকে না। সব উপকরণগুলো দেওয়ার পর অবশ্যই একটু সর্ষের তেল অ্যাড করে ম্যারিনেটটা কমপ্লিট করে 30 থেকে 40 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি পোলাও রান্না করার সমস্ত উপকরণগুলো নিয়ে চলে যাই। ছোটো বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল নিলাম, তার মধ্যে একটু আদা বাটা দিলাম। রং হবার জন্য এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি ফুড কালার ব্যবহার করি না। 2 চামচ মতো ঘি দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। কড়া বসিয়ে নিলাম। কড়াটা গরম হলে তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, লবঙ্গ, দারুচিনি এবং এলাচ। এর মধ্যে একটু কাজু ও কিশমিশ অ্যাড করলাম। মেখে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। সবাই জানি পোলাওতে যতটা চাল নেব ঠিক তার ডবল জল নেব। তো আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তাই 2 বাটি জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মিষ্টির জন্য 2টো বাতাসা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখো ভাতের জল পুরো শুকনো হয়ে ভাত পুরো ঝরঝরে হয়ে আমাদের পোলাও রেডি হয়ে গেছে। বাঙালিদের আলু ছাড়া মাংস হবে এটাও তো পসিবল নয়, তাই আলুগুলো কেটে তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আলুগুলো দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভাজার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আলুটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে লাল হয়ে গেলে নামিয়ে নিলাম। ওই তেলেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলার একটু ফ্লেভার বেরোতে শুরু করলে আমরা একটু জিরে ফোড়ন দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর যে গোটা রসুনগুলো রেখে দিয়েছিলাম ওই রসুনগুলোকে একটু ছুরি দিয়ে ফালি করে কেটে ফোড়নে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ এবং সব উপকরণগুলো একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজের রঙটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর মাংস এবং সব উপকরণগুলো নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে মাংস কষানোর জন্য 25 থেকে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর ঢাকা খুলে মাংসটা আর একবার নাড়াচাড়া করব। মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে, কেন কি আমার তো টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করা ছিল, তাই মাংস সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতন কষানোর জন্য রেখে দেব। এর ফলে আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা খুলে আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং মাংসও সেদ্ধ হয়ে গেছে। আলু মাংস ভালো করে মিক্সড করে একটু সামান্য গরম জল দিয়ে দেব। জলটা অল্প করে যে যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেরকমভাবে দেওয়াই ভালো। এরপর শাহি গরম মশলা দিয়ে দিলাম। তারপর একটু বাটার দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে বাটার গলে যাওয়া অবধি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মটন কষা। মটন কষা আর পোলাও একটু স্যালাডের সাথে প্লেটে সার্ভ করে দিয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।